আমি আল্লাহ জানি জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। এক সেকেন্ডের আজাব সহ্য করার ক্ষমতা তোদের নাই, কারণ তুমি সূর্যের গরম সহ্য করতে পারো না। এক গ্লাস গরম পানি ঠান্ডা না হলে পান করতে পারো না। এক কাপ গরম চা ঠান্ডা না হলে তুমি পান করতে পারো না। এই জাহান্নামের গরম তো হাজার হাজার গুণ বেশি হবে। 500 বছর দূর থেকে জাহান্নামের তাপে জাহান্নামীদের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা বান্দা তোদের নাই। এই জন্য আমি আল্লাহ আগেই তোদেরকে জান্নাত দিয়া দিলাম। কেমন দিলাম জানো? মদিনাওয়ালা নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ এসেছে আসতেছে কিয়ামত পর্যন্ত আসবে, সবার জন্য আমি আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানায় রাখছি। ফেরাউনের নামে জান্নাতে ঘর, নমরুদের নামে জান্নাতে ঘর, কারুনের নামে জান্নাতে ঘর। ও আল্লাহ, কুরআন হাদিস অনুযায়ী জান্নাত বেঈমানরা জান্নাত পাবে না, মুমিনরাই জান্নাত পেয়ে যাবে। ও আল্লাহ, তো বেঈমানদের জন্য যে জান্নাত বানাইলা, এই জান্নাতের হালাত কি হবে? আল্লাহ বলে, হে নবী, উম্মতেরা জানায়া দেন, আমার যেই বান্দারা মূল ডিউটি পালন করবে, আমি যে মূল ডিউটি দিলাম, যারা মূল ডিউটি পালন করবে তাদেরকে মূল জান্নাতটাই দিয়া দিব। কিন্তু আমার কিছু বান্দা এমন আছে যারা মূল ডিউটি করেই ঘুমায় না, বেশি বেশি ওভার ডিউটি করে। 5 বেলা নামাজ পড়া মুমিনের মূল ডিউটি, অন্য সময় নামাজ পড়া দেওয়া ওভার ডিউটি। বছরে 1 মাস রোজা রাখাটা মূল ডিউটি। এই যে মুহররম মাসে 9, 10 বা 10, 11 রোজা রাখবে না, এটা ওভার ডিউটি। যেই বান্দা মূল ডিউটি করার পর ওভার ডিউটি গুলো করবে, হে নবী, উম্মতেরা জানায়া দেন, আমি আল্লাহ ওই বান্দাদেরকে যারা বেশি বেশি ওভার ডিউটি করবে তাদেরকে বেঈমানদের জন্য বানানো জান্নাতগুলো বোনাস হিসাবে দিয়া দিব। তাহলে আপনি যদি অতিরিক্ত জান্নাত পেতে চান, তাহলে বেশি বেশি করে ওভার ডিউটি করতে হবে, বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, নফল রোজা রাখতে হবে, নফল দান সদকা আপনার করতে হবে।